হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমি আজকের ভিডিও নিয়ে চলে এসেছি আমার সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশনে বারাসাত বিশ্ববিদ্যালয়ে বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও এবং ভর্তি হয়ে গেছো, কিন্তু যারা তাদের এমএসসি থার্ড সেম স্টার্ট করেছো তারা বুঝতে পারছো না যে ঠিক কোন বিষয়গুলো এখানে পড়তে হবে। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বারাসাতের এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশনের সিলেবাস ডিসকাশনের ক্লাসটা নিয়ে এসেছি। তার আগে বলে দিই, তোমরা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো চলো স্টুডেন্ট, স্টার্ট করা যাক আজকের ভিডিও। আমরা কোর্স কন্টেন্ট দিয়ে স্টার্ট করব। কোর্স কন্টেন্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেমিস্টার বলা রয়েছে, কি কি কোর্সেস পড়তে হবে এবং সেই কোর্সেসগুলো ঠিক কোন কোন কোড নেমে রয়েছে, সেই কোড নেম অনুযায়ী কিন্তু এখানে রয়েছে মেনশন করা। এছাড়া কোর্স টাইটেল রয়েছে, ইন্টারনাল অ্যাসেসমেন্টে কত ওয়েটেজ থাকবে, এন্ড সেমিস্টার অ্যাসেসমেন্টে কত ওয়েটেজ থাকবে এবং ফুল মার্কস এবং লাস্টে ক্রেডিট। আমরা যদি ফুল মার্কস দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 250 থিওরি পেপার এবং 50 হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার। এবং পরবর্তী সময় যদি আমরা দেখতে পারি যে টোটাল 1200 মার্কসে কিন্তু এক্সামিনেশন হবে। ঠিক আছে, টোটাল 1200 মার্কসে কিন্তু এক্সামিনেশন হবে। টোটাল হচ্ছে 24 ক্রেডিট। সেমিস্টার ওয়ানে আসা যাক। সেমিস্টার ওয়ানে ঠিক আমরা কোন বিষয়গুলো পড়বো? এখানে প্রথমেই আমাদেরকে পড়তে হবে প্রিন্সিপালস অফ হিউম্যান হেলথ। প্রিন্সিপালস অফ হিউম্যান হেলথ পেপার কোড 1। এক্ষেত্রে আমরা অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অ্যান্ড নিউট্রিশনাল ম্যানেজমেন্ট অফ কিছু সিলেক্টেড ডিজিজ কন্ডিশন, যেমন জিআই ডিজিজ রয়েছে, কার্ডিও রেসপিরেটরি রয়েছে, অর্থাৎ কার্ডিওভাস্কুলার এবং রেসপিরেটরি সিস্টেম দুটো সিস্টেমেরই কিন্তু যে ডিজিজ কন্ডিশনগুলো হয় সেগুলো দেখব। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডের যে কেমিস্ট্রি রয়েছে তাদের কেমিস্ট্রি দেখব। এনজাইমোলজি পড়ব। কার্বোহাইড্রেটের মেটাবলিজম, প্রোটিনের মেটাবলিজম, লিপিডের মেটাবলিজম ইনক্লুডিং এদের ইনবর্ন এরর্স। লাইক কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা আম, বিভিন্ন ধরনের যে গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ হয় দেখতে পাই। প্রোটিনের ক্ষেত্রে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড সম্পর্কিত যে ইনবর্ন এরর্স গুলো হয়, এবং লিপিডের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে কোর পেপার 2, হিউম্যান নিউট্রিশন। হিউম্যান নিউট্রিশনে যদি আমরা দেখি, এখানে এনার্জি মেটাবলিজম, বেসাল অ্যান্ড রেস্টিং মেটাবলিজম, আরডিএ, আইসিএমআর এবং ডাব্লিউএইচও এর অ্যাকর্ডিং যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। এছাড়া নিউট্রিশনাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যে লেটেস্ট কনসেপ্ট অর্থাৎ আরডিএ 2024 আলোচনা করব, তার ব্যবহার, তার লিমিটেশন। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থ্রু লাইফ সাইকেল, সেখানে সেলুলার টু ফিজিক্যাল, ম্যালনিউট্রিশন অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে, তাদের ডিটারমিনেন্টস রয়েছে এবং যে চেঞ্জেসগুলো হয় সেগুলো আমরা পড়ব। হিউম্যান নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টস এর মধ্যে ম্যাক্রো রিকোয়ারমেন্টস রয়েছে। আমরা জানি দু ধরনের নিউট্রিয়েন্টস থাকে, একটা ম্যাক্রো আর একটা মাইক্রো। ম্যাক্রোর ক্ষেত্রে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এদের মেথডস অফ অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশন নিডস এবং এদের সোর্সেস এবং এদের যে রিকোয়ারমেন্ট রয়েছে অ্যাকর্ডিং টু আরডিএ সেগুলো আলোচনা করব। অ্যান্ড সেম অ্যাজ কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টস এর ক্ষেত্রে আমরা এগুলো ডিসকাস করব। নেক্সট যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে কিছু নিউট্রিশন এবং নন নিউট্রিশনাল ফ্যাক্টর রয়েছে প্রেগন্যান্সি আউটকামের জন্য। ইম্পর্টেন্স অফ অ্যাডিকুয়েট ওয়েট গেইন ডিউরিং প্রেগন্যান্সি, অ্যান্টিনেটাল কেয়ার এবং তার শিডিউল, নিউট্রিশন রিকোয়ারমেন্ট ডিউরিং প্রেগন্যান্সি অ্যান্ড মডিফিকেশন অফ এক্সিস্টিং ডায়েট অ্যান্ড সাপ্লিমেন্টেশন, নিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি হলে কি কন্ডিশন হতে পারে বা এনার্জিরই বা কি স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে, আয়রন, ফলিক অ্যাসিড কি রোল প্লে থাকে, এছাড়া যে কন্ডিশনসগুলো হয় পাইকা, ভমিটিং, ফুড অ্যাভারশনস, প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপারটেনশন, ওবেসিটি, ডায়াবেটিস এবং অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি, এই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হবে। ল্যাকটেশনের ক্ষেত্রে যদি দেখি, সেম অ্যাজ দ্য ডায়েটারি ম্যানেজমেন্ট, গ্যালাক্টোগক্স এবং প্রিপারেশন, কেয়ার অ্যান্ড প্রিপারেশন অফ নিপলস ডিউরিং ব্রেস্ট ফিডিং,
এলবিডব্লিউ বেবিসদের ক্ষেত্রে তাদের ফিডিং প্রবলেমস এবং তাদের ম্যানেজমেন্ট। কোর পেপার 3, ফান্ডামেন্টালস অফ ফুড প্রসেসিং। ফান্ডামেন্টালস অফ ফুড প্রসেসিং এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে কিন্তু অনেকটা সিলেবাস রয়েছে এবং সেই সিলেবাসে আমরা আপডেটেড যে কনসেপ্টস গুলো রয়েছে সেগুলো দেখব। যদি খুব ছোট করে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ন্যানো টেকনোলজি, ইটস আ ভেরি নিউ কনসেপ্ট। এখানে কিভাবে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, প্লাজমিডস, কসমিডস, ব্যাকটেরিওফাজ বেসড ভেক্টরস ফর সিডিএনএ অ্যান্ড জিনোমিক লাইব্রেরিজ এগুলোর ব্যবহার হচ্ছে, জিএম ফুড তার অ্যাপ্লিকেশন, বায়োসেন্সর, ফাংশনাল ফুড, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হবে। প্রসেসিং অফ ফুড গ্রেন, অর্থাৎ যে ফুড গ্রেনস গুলো আছে তাদের প্রসেসিং কিভাবে হয়, তাদের হারভেস্টিং পিরিয়ড থেকে শুরু করে তাদের প্রোডাক্ট তৈরি পর্যন্ত যে বিভিন্ন সেকশন গুলো রয়েছে এবং সেক্ষেত্রে কোন কোন প্রিকশনস মেনটেন করতে হয় সেগুলোও কিন্তু আমরা আলোচনা করব। প্রসেসিং অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, এক্ষেত্রে কিন্তু জিরো এনার্জি কুল চেম্বার, চারকোল কুল স্টোরেজ রুম, সোলার ড্রাইং এবং ইন্টারমিডিয়েট ময়েশ্চার ফুডস, এছাড়া যে আইকিউএফ প্রোডাক্টস রয়েছে এবং কেমিস্ট্রি অ্যান্ড ম্যানুফ্যাকচার অফ পেকটিন, রোল ইন জেল ফর্মেশন প্রোডাক্টস লাইক জেলি, ম্যারমেলাডস, এগুলো যে বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা এখানে দেখব। এবং বেভারেজ রয়েছে, এছাড়া যে বিভিন্ন টমেটো প্রোডাক্টস রয়েছে যেমন জুস, পিউরি, পেস্ট, স্যুপ, সস, এদের প্রিপারেশন, এই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হবে। প্রসেসিং অফ মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, প্রত্যেকটা মিল্ক প্রোডাক্ট সেটা বাটার থেকে শুরু হতে পারে বা আরো যে সমস্ত প্রোডাক্ট রয়েছে যেমন কনডেন্সড মিল্ক, যেমন ইভাপোরেটেড মিল্ক, যেমন হোল অ্যান্ড স্কিম মিল্ক পাউডার, আইসক্রিম, খোয়া, এই সমস্ত বিষয়গুলো কিভাবে তৈরি হয় তা কিন্তু আমরা এখানে আলোচনা করব। টেকনোলজি অফ মিট, ফিশ অ্যান্ড পোল্ট্রি প্রোডাক্টস, এক্ষেত্রে আমরা বেসিক্যালি আগে দেখেছি যে এদের স্পয়েলেজ কেমন হয়, কিন্তু এক্ষেত্রে আমরা কিছু নতুন জিনিস আলোচনা করব, যে এদের অ্যান্টিমর্টেম ইন্সপেকশন এবং কিভাবে এই বিষয়গুলো কন্ডাক্টেড হয়, স্লদারিং কিভাবে করতে হয়, বা এদেরকে স্লদারিং করার পর কতক্ষণ স্ট্যান্ডিং টাইম দিতে হয়, তারপর কিভাবে আমাদের এদের কাটিং করতে হয়, এদের কিভাবে প্রিজার্ভেশন করতে হয়, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। হ্যান্ডলিং কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। যখনই আমরা মিট ফিশ প্রোডাক্টস গুলো দেখবো, সেই প্রোডাক্টস এর হ্যান্ডলিং একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং তার সাথে সাথে জুভোসিক যে ডিজিজেস গুলো রয়েছে, এছাড়া এগ পাউডার, এগ অ্যালবুমেন্ট, ফ্লেক্স অ্যান্ড ক্যালসিয়াম ট্যাবলেট, যেগুলো এগের প্রোডাক্ট, সেই এগের প্রোডাক্টগুলো কিভাবে ডেভেলপ হয়েছে সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। কোর পেপার 4-এ কি রয়েছে? অ্যাপ্লিকেশন অফ প্রিন্সিপালস অফ ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স ইন ফুড অ্যান্ড নিউট্রিশন, অর্থাৎ আমরা কিভাবে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্লিকেশনটা ফুড অ্যান্ড নিউট্রিশনের ক্ষেত্রে করব। প্রিন্সিপালস অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার নীতিগুলো জানতে হবে। জৈব পরিসংখ্যানবিদ্যা কি তার ধারণা নিতে হবে। এছাড়া ডেটাকে যখন আমরা অর্গানাইজ করছি, কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করব, কিভাবে কন্টিনজেন্সি টেবিল বানাবো যেটা আমাদের কাই স্কোয়ারের ক্ষেত্রে লাগবে, বা কিভাবে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের জন্য হিস্টোগ্রাম, গ্রাফস, বার ডায়াগ্রাম, পাই চার্ট ব্যবহার করব। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে মিন, মিডিয়ান, মোড, যেটা সেন্ট্রাল টেন্ডেন্সি রয়েছে। এছাড়া স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, কুর্টোসিস, কিউনেস, এই বিষয়গুলো এখানে আলোচনা করব, যাতে পরবর্তী সময় যখন আমরা ফোর্থ সেমে গিয়ে আলটিমেটলি প্রজেক্ট ওয়ার্কটা করব তখন কিন্তু আমাদের যাতে প্রবলেম না হয়। এবং প্র্যাকটিক্যাল পেপারটা সংশ্লিষ্ট কলেজ বা ইউনিভার্সিটি ডিসকাস করবে, এক্ষেত্রে আমার কিছু বলার নেই। এবং যে প্র্যাকটিক্যালটা করানো হবে সেটাই কিন্তু তোমাদের এক্সামেও করতে দেওয়া হয় এবং সেখান থেকে জেনারেলি কিছু ভাইবা হতে পারে। এছাড়া একটা কোর পেপার রয়েছে যেটাকে কম্পিউটার স্কিলস ফর নিউট্রিশন বলা হয়। এখানে বেসিক্যালি পাওয়ার পয়েন্টের ইউজ এবং এমএস এক্সেলের যে ইউজটা সেটা কিন্তু শেখানো হয়। সেমিস্টার টুতে যদি আমরা দেখি, বেসিক্যালি এখানে প্রিন্সিপালস অফ হিউম্যান হেলথ আমরা জানবো। আমরা আগে যা পড়ে এসেছি এখন এটাকে কিন্তু মার্জ আপ করবো। মার্জ আপ কিভাবে করব? এখানে অ্যানাটমি জানতে হবে, ফিজিওলজি জানতে হবে, যে নিউট্রিশনাল ম্যানেজমেন্ট জানতে হবে, কাদের আগে যেগুলো পড়ে এসেছে সেগুলো না, এখানে কিছু নতুন জিনিস জানবো, যেমন এক্সক্রিটারি, মাস্কুলোস্কেলেটাল, রিপ্রোডাক্টিভ অ্যান্ড নার্ভাস সিস্টেম। এছাড়া কেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম অফ নিউক্লিক অ্যাসিডস, এছাড়া এলিমেন্টস অফ ইমিউনোলজি, তাদের জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি এবং সিস্টেম বায়োলজি।
কোর পেপার 7 এ রয়েছে কমিউনিটি নিউট্রিশন। আমরা নামের মাধ্যমে বুঝতে পারছি যে এখানে ঠিক কোন বিষয়গুলো আমাদের আলোকপাত করতে হবে। কমিউনিটি নিউট্রিশন কি, তার কাজ কি, এছাড়া যে বিভিন্ন ম্যালনিউট্রিশন রিলেটেড প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো কিভাবে আমাকে কমব্যাটিং করতে হবে সেগুলো। কোন কোন মেজারমেন্ট টেকেন নেওয়া হয়, যেমন কিছু প্রাইভেট ভলেন্টারি অর্গানাইজেশন রয়েছে, নন গভর্নমেন্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন রয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে। অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাসের ক্ষেত্রে আমরা জানি দ্য ফেমাস এবিসিডি মেথড। সেই এবিসিডি মেথডকে এখানে জানবো, তার সাথে এখানে একটা নতুন বিষয় রয়েছে আপ অ্যাপ্রোচ। নিউট্রিশনাল সার্ভিলেন্সের ক্ষেত্রে যে ট্রিপল এ সাইকেল হয়, সেই ট্রিপল এ সাইকেলটা আমরা জানবো, এবং নিউট্রিশন এডুকেশন কিভাবে কন্ডাক্টিং আমরা করব সেই বিষয়টাও এখানে আলোচনা করব। কোর পেপার 8 এ রয়েছে ফুড মাইক্রোবায়োলজি। ফুড মাইক্রোবায়োলজির ক্ষেত্রে বেসিক্যালি আমরা যে ইস্ট, মোল্ড, ব্যাকটেরিয়া, ভাইরাসেস রয়েছে তাদের টাইপস কি হয়, তাদের টেম্পারেচার কি, তারা কোন টেম্পারেচারে গ্রো করে, এছাড়া যে তাদের অ্যাসোসিয়েট ফ্যাক্টরসগুলো রয়েছে, যেমন তাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টর কি, ফিশন কি, জেনারেশন টাইম কি, অপটিমাম গ্রোথ কি, গ্রোথ কার্ভ কি, এছাড়া কোন কোন বিষয়গুলো এদের গ্রোথকে ত্বরান্বিত করতে পারে। এছাড়া যে ডি ভ্যালু, জেড ভ্যালু, এফ ভ্যালু, থার্মাল ডেথ টাইম কার্ভ, 12D কনসেপ্ট রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। বিভিন্ন রকমের যে ফুডবর্ন ডিজিজগুলো রয়েছে সেখানে এখানে আলোচনা করা হবে, এবং তার সাথে সাথে কিছু লস রয়েছে এবং সেন্সারি ইভ্যালুয়েশন রয়েছে। এই সেন্সারি ইভ্যালুয়েশন সম্পর্কিত একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, যেটা নেটের জন্য করা হয়েছিল, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো, এবং যে ইম্পর্টেন্ট অর্গানাইজেশনগুলো সে সম্পর্কে এখানে আলোচনা করা হবে। পাবলিক হেলথের ক্ষেত্রে বেসিক্যালি যে এপিডেমিওলজি পোর্শনটা রয়েছে সেটা এখানে দেখা হবে। এপিডেমিওলজি কি, তার টাইপস কি, কিভাবে আমরা কেস স্টাডি, কোহোর্ট স্টাডি, ক্রস সেকশনাল স্টাডি করব, এবং কিভাবে ম্যানেজমেন্ট অফ স্ট্রেস ইনক্লুডিং অক্সিডেটিভ স্ট্রেস থ্রু নিউট্রিশনাল ইন্টারভেনশনস। প্র্যাকটিক্যাল পেপারটা সেম অ্যাজ তোমাদের কলেজ বা ইউনিভার্সিটি এই বিষয়টা ডিসকাস করবে, এবং একটি এসিসি পেপার রয়েছে তোমাদের এখানে। এই এসিসি পেপারের নাম হচ্ছে প্রিন্সিপালস অফ কমিউনিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফর সেলফ এন্টারপ্রেনারশিপ ইন ফুড অ্যান্ড নিউট্রিশন। এখানে কিন্তু বেসিক্যালি কমিউনিকেশন এবং এক্সটেনশন এডুকেশন এই দুটো বিষয় সম্পর্কিত ধারণা আমরা এখান থেকে নিয়ে থাকবো। এখানে কিছু কিছু বিষয় আমার চ্যানেলে নেট পারপাসে আমি ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। ওখানে ইউনিট নেম মেনশন থাকবে, তোমাদের আই থিঙ্ক উপযোগী হবে। এবার যদি চলে যাই আমরা থার্ড সেমিস্টারে কিন্তু কমপ্লিটলি রিসার্চটাকে জানতে হবে কোর পেপার 11-এ। এই রিসার্চের মধ্যে কি রয়েছে, অবশ্যই রিসার্চ কাকে বলে, কিভাবে রিসার্চ প্রবলেম তৈরি করব, রিসার্চের জন্য কি কি টুলস ব্যবহার করব, একটা স্যাম্পলিং কি হয়, কিভাবে পপুলেশন থেকে স্যাম্পেলকে এক্সট্রাক্ট করব, তার মেথড কি কি হয়, হাইপোথিসিস কিভাবে বানাবো, তার টেস্টিং কিভাবে করব, এবং প্রবাবিলিটি বা নন প্রবাবিলিটি কেন আমরা করব, এছাড়া ডেটা অ্যানালিসিস বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে, এগুলোও কিন্তু আমরা আলোচনা করব। কোর পেপার 12-এ যদি আমরা দেখি থেরাপিউটিক নিউট্রিশন রয়েছে। এখানে বিভিন্ন রকমের যে ডায়েটেটিক সেকশন রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকমের যে ডিজিজ কন্ডিশন রয়েছে, যেমন ওয়েট ম্যানেজমেন্ট হতে পারে, কার্ডিও হতে পারে, ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, ক্যান্সার রয়েছে, নিউরোলজিক্যাল ডিজিজ রয়েছে, এবং যে বিভিন্ন এইচআইভি এইডস রয়েছে, গলব্লাডার অ্যান্ড প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার্স। এদের বেসিক্যালি নিউট্রিশনাল ম্যানেজমেন্টটা কিন্তু আমাদেরকে জানতে হবে, এবং এদের নিউট্রিশনাল কেয়ার কিভাবে নেব। নেক্সট চলে আসি এসএসসি পেপার। এখানেও কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড বিহেভিয়ার অ্যান্ড ফ্যামিলি ম্যানেজমেন্ট জানতে হবে। আমার এখান থেকেও কিন্তু অনেক টপিকের ওপর ভিডিও চ্যানেলে রয়েছে নেট পারপাসে, তোমরা চাইলে দেখতে পারো। যেমন আমি যদি বলি ফ্যামিলি ম্যারেজের ওপরে রয়েছে, এবং চিলড্রেনদের যেগুলো আনফোল্ড কনসেপ্ট বলে একটা সিরিজ আমি চালু করেছিলাম, সেখানে অনেকগুলো কনসেপ্ট রয়েছে এই রিলেটেড, সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। পিয়াজেটের থিওরির উপরেও কিন্তু একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এবার ওটা, অথবা কিন্তু তোমরা এসএসসি পেপারে প্রিন্সিপালস অফ বায়োফিজিক্স নিতে পারো। যে প্রিন্সিপালস অফ বায়োফিজিক্স নেবে তাকে বেসিক্যালি যে বায়োফিজিক্সের সেকশনগুলো সেগুলো জানতে হবে, যেমন ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ অ্যান্ড বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশনস, ক্রোমাটোগ্রাফিক টেকনিক যেগুলো রয়েছে, ইলেকট্রোফোরেসিস কি, এসডিএসপিএইচ কিভাবে করা হয়, সেন্ট্রিফিউগেশন, স্পেকট্রোস্কোপিক টেকনিক, এগুলো। এছাড়া ডিএসসি 2 রয়েছে, বেসিক্যালি যেটা ফুড প্রিজার্ভেশন অ্যান্ড মাইক্রোবায়াল টেকনোলজি। ফুড প্রিজার্ভেশন কি, ফুড প্যাকেজিং কি, তাদের বিষয়গুলো, ক্লাস 1 ক্লাস 2 প্রিজারভেটিভ কি,
ক্যাপ, ম্যাপ প্যাকেজিং কি, ফার্মেন্টিভ প্রোডাকশন, পিউরিফিকেশন অফ স্টোরেজ, বায়োমাস এগুলো কি, ফার্মেন্টেটিভ প্রোডাকশন, পিউরিফিকেশন অফ অ্যালকোহলিক বেভারেজেস কি, ফার্মেন্টেটিভ প্রোডাকশন অ্যান্ড পিউরিফিকেশন অফ অর্গানিক অ্যাসিডস, এছাড়া যে ভিটামিনস রয়েছে, অ্যান্টিবায়োটিক্স রয়েছে, এদের প্রিপারেশন কিভাবে হয় এই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। এছাড়াও কিন্তু যে সলিড স্টেট ফার্মেন্টেশন টেকনিক রয়েছে সেটা, অথবা কেউ চাইলে কিন্তু ফুড সার্ভিস ম্যানেজমেন্টও নিতে পারে, এটা তার উপর যখন অপশন সে চুজ করবে। সেক্ষেত্রে তাকে সিম্পলি যে ফুড সার্ভিস ম্যানেজমেন্টটা রয়েছে অর্থাৎ ক্যাটারিং ইন্ডাস্ট্রি, হেলথ অ্যান্ড হাইজিন, হ্যাকআপ একটা ইম্পর্টেন্ট বিষয়, কিভাবে আমি কিচেন ডিজাইন করব, কিভাবে আমি মেনু প্ল্যান করব, এই বিষয়গুলো এখানে জানতে হবে। এবং নতুন যে কনসেপ্টগুলো, নিউ প্রোডাক্টস ডেভেলপমেন্ট যেটাকে আমরা ন্যানো টেকনোলজিও বলে থাকি, এই বিষয়টাও এখানে জানতে হবে। প্র্যাকটিক্যালে কিন্তু বেসিক্যালি ইন্টার্নশিপ রয়েছে, এবং ইন্টার্নশিপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য পারপাস অফ ফিউচার, বিকজ এখানে কিন্তু অনেক কিছু নতুন জিনিস শেখানো হয়, এবং ইন্টার্নশিপে যেখানে আমরা যাব সেখান থেকে সিলেক্ট করতে হবে। এই যে জিই পেপারটা, এটা যারা ফুড অ্যান্ড নিউট্রিশনকে অ্যাজ আ তাদের জিইসি পেপার নেবে তাদের জন্য, এবং যারা ফুড অ্যান্ড নিউট্রিশনের স্টুডেন্ট হবে তাদের অন্য কোনো পেপার নিতে হবে। এবং আলটিমেটলি দ্য লাস্ট ওয়ান সেমিস্টার 4, এখানে বেসিক্যালি কিছু এমার্জিং এরিয়াস সম্পর্কে আমরা জানবো ফুড অ্যান্ড নিউট্রিশনের। অনেক কিছু রয়েছে, নিউট্রিজেনোমিক্স রয়েছে, নিউট্রিশন ফর স্পোর্টস পার্সন রয়েছে, ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি রয়েছে, এবং ফুড অ্যান্ড নিউট্রিশন ইন রিলেশন টু আদার সায়েন্সেস যেটা কোর পেপার 15। সেখানে কিন্তু অন্যান্য সায়েন্সের সাথে সম্পর্ক কি, যেমন ফুড কালচার, অ্যানথ্রোপোলজি, কগনিটিভ সায়েন্স এগুলো। কোর পেপার 16-এ যদি আমরা দেখি পলিসিস অ্যান্ড স্ট্যান্ডার্ডস ইন ফুড অ্যান্ড নিউট্রিশন, অর্থাৎ যে নিউট্রিশনাল লসগুলো রয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বেসিসে, স্ট্যান্ডার্ডসগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। কোর পেপার 17 বেসিক্যালি কি রয়েছে, ভিজিট টু আ ফুড ইন্ডাস্ট্রি অ্যান্ড মার্কেট সার্ভে, এটা তোমাদের করতে হবে। কোর পেপার 18-এ রয়েছে প্রজেক্ট রিপোর্ট রিপ্রেজেন্ট অ্যান্ড প্রেজেন্টেশন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এখানে কিন্তু অনেকটা নাম্বার ক্যারি আউট হয়, তাই এটাকে তোমাদেরকে খুব ইম্পর্টেন্টলি করতে হবে। এখানে ডেটা কালেকশনের একটা ব্যাপার থাকে, তোমাকে প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হয়। এবং দিস ইজ অল ফর টুডেজ ভিডিও। এখানে আই থিঙ্ক খুব ছোট্টভাবে তোমাদেরকে ব্রিফ দেওয়ার আমি চেষ্টা করলাম এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন ডাব্লিউবিএসইউ সিলেবাসের ওপর। আই হোপ তোমাদের ভিডিওটা উপকারে লাগবে, এবং যদি তোমাদের অন্য কোনো বন্ধু বান্ধবী থাকে তাদের সাথেও কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারো, যারা এই ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে চলেছো বা হয়েছো। এবং অন্য কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। যদি এই রিলেটেড কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে লিখতে পারো, এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলো না। যদি তোমাদের পার্সোনালি কিছু জিজ্ঞেস করতে হয় তোমরা কিন্তু আমাকে মেল করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।